আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জবের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে, লাস্ট ডেট কবে, সব এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। দেখুন, এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবে, অন্য জেলা পারবে না। এখানে দেখুন, কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 1 জন, প্রধান সহকারী পদের সংখ্যা 22 জন, উচ্চমান সহকারী 22 জন এবং অপর পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তারপর হচ্ছে দেখুন, 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর 23 জন পদের সংখ্যা। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16, আর এটা পদের সংখ্যা হচ্ছে 27। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, আর হচ্ছে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। অফিস সহায়কের ক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে 27। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে। এবং আপনাদের যাদের যোগ্যতা আছে, আপনারা এই সার্কুলারে যে পোস্ট আপনাদের যোগ্যতা অনুযায়ী আছে, আপনারা আবেদন করবেন, পরীক্ষা দিবেন। কবে পরীক্ষা হবে, কোথায় হবে, এগুলো নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিবে। এবং বয়স আপনার 18-র কম আর 32-এর বেশি হওয়া যাবে না। আপনারা অবশ্যই জানেন যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর দেখুন কি বলা হয়েছে, উক্ত সার্কুলারে কি কাগজপত্র চাওয়া হয়েছে, যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অর্থাৎ আপনার এসএসসি দিয়ে করলে এসএসসি, তারপরে ইন্টার, অনার্স, মাস্টার্স ডিগ্রি, এগুলো আপনাদের যেটা আছে সব মেইন কপিটা লাগবে এবং ফটোকপি হলে তা সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ, তারপর হচ্ছে চারিত্রিক সনদ, এগুলো অবশ্যই লাগবে। মুক্তিযোদ্ধা হলে অরিজিনাল সার্টিফিকেট, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ, এগুলো লাগবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কপি পাওয়ার পর অবশ্যই, এবং প্রবেশপত্র পাওয়ার পর এগুলো রঙিন কালার প্রিন্ট করবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের আগে থেকেই সংগ্রহ করে রাখবেন কাগজপত্র। এখানে দেখুন, পরীক্ষার নাম লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান, বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 20, কম্পিউটার বিষয়ক হচ্ছে 30। এই সর্বমোট হচ্ছে 90 মার্ক, 5 নম্বর 50%, সময় হচ্ছে 90 মিনিট। মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা, এটা হচ্ছে 10, এই হচ্ছে 100। তারপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে কর বিভাগ 10ম গ্রেড হইতে 20তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2025 অনুসরণ করা হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি 25-25, 50%, 5 নম্বর, সময় হচ্ছে 90 মিনিট। তো এই প্রসেসেই কিন্তু আপনাকে এই চাকরিতে সম্পূর্ণভাবে টিকতে হবে, এছাড়া সম্ভব নয়। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে 10 নম্বর, সর্বমোট 100। এখানে দেখুন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন। ধরেন আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাহলে মানে আপনি ব্যবহারিক পরীক্ষায় চান্স পাবেন না বা যোগ্য হবেন না। তারপর হচ্ছে এখানে দেখুন, এই লিঙ্কগুলো আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, এখান থেকে আপনারা আবেদন করবেন। তারপর হচ্ছে অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে 3 মে 2026, আর হচ্ছে লাস্ট ডেট, এই সার্কুলারটার লাস্ট ডেট হচ্ছে 17 মে 2026। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করবেন। 300x300 ছবি হবে আর 300x80 মানে স্বাক্ষর হবে। এগুলো আগে থেকে এডিট করে মানে ডেস্কটপে বা কম্পিউটারে সেভ করে রাখবেন বা মোবাইলে সেভ করে রাখবেন, পরবর্তীতে আবেদন করার সময় শুধু আপলোড দিলে হবে। তারপর একটি বিষয়, মানে কোনটাতে কত টাকা লাগবে এখানে উল্লেখিত রয়েছে, এবং টেলিটক সিম দিয়ে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস এর ক্ষেত্রে এখানে যেটি বলেছে, ফার্স্ট এসএমএস কীভাবে করবেন, TAXDIN, তারপরে ইউজার আইডি দিতে হবে, 16-222 সেন্ড করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমেই করতে হবে। তারপর দ্বিতীয় এসএমএস আবার এভাবে করবেন, TAXDIN, তারপরে স্পেস দিয়ে ইয়েস দিবেন। তারপর প্রথম এসএমএসে পিন আসবে, সেই পিনটি দিবেন।
এক্সাম্পল এভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে সেমভাবে দিয়ে 16222 আপনাকে সেন্ড করতে হবে। অবশ্যই একটি বিষয়, অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে মোবাইল নাম্বার দিবেন সেটি সচল মোবাইল নাম্বার দিবেন, ভুল করা যাবে না, কারণ এসএমএস করার পরে সেই নাম্বারে অবশ্যই মেসেজ যাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড যখন দিবেন তখনও আপনার ফোনে এসএমএস আসবে। কাজেই মোবাইল নাম্বারটা যেটা দিবেন অবশ্যই যেন মানে সেটাতে নেট থাকে, কোনো প্রকার সমস্যা যেন না থাকে, সচল একটা মোবাইল নাম্বার। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।